বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে কিন্তু এক প্রকার বলা যেতে পারে লড়াই অনেকটাই সরগরম। হ্যাঁ, যদিও বলতে হচ্ছে 70% অধিক আসনে শাসক বিজেপি এই পঞ্চায়েত নির্বাচনে বা জেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কিন্তু তারপরেও বেশ যে কয়েকটি আসন রয়েছে, অর্থাৎ যে কটি আসনে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু লড়াইটা মূলত হাড্ডাহাড্ডি। এ কারণে হাড্ডাহাড্ডি, কোথাও শাসক বনাম বিরোধী হলে কোথাও শাসক বনাম শাসকের লড়াই হচ্ছে। ঠিক এমনই ছবি উঠে এলো ভবানীপুর পঞ্চায়েত থেকে। ভবানীপুর পঞ্চায়েতে বিজেপি বনাম বিজেপি, তুরি বলতে হচ্ছে বিজেপি বনাম নির্দল প্রার্থী। এখানে নির্দল প্রার্থী হয়েছেন বিজেপিরই এক অন্য গোষ্ঠীর লোক, অর্থাৎ বিজেপির দুই গোষ্ঠীর লড়াই হচ্ছে ভবানীপুর পঞ্চায়েতে। সেখানে বিজেপি বনাম বিজেপি বলা যেতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন অনুসারে বলতে হচ্ছে নির্দল, বিজেপি বনাম নির্দলের লড়াই। কিন্তু এই নির্দল কিন্তু হচ্ছে বিজেপিরই অন্য আরেকটি গোষ্ঠী, যেখানে অভিযোগ উঠে আসছে যে বিজেপির একটা গোষ্ঠী যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতিগ্রস্ত লোকেরা দাঁড়িয়েছেন এই পঞ্চায়েতে ভবানীপুরে, যারা মাফিয়া সন্ত্রাস তৈরি করে রেখেছিলেন এলাকায়, তাদের বিরুদ্ধে বিজেপির আরেকটা গোষ্ঠী নির্দল প্রার্থী দিল, যাতে তারা সুষ্ঠু সুন্দর একটা পঞ্চায়েত গড়ে তুলতে পারে। এবং সেই লড়াই কিন্তু মুখিয়ে আছে ভবানীপুরে, এবং তারা বাড়ি বাড়ি ইতিমধ্যেই প্রচার করছেন। 10টি আসনে লড়াই হচ্ছে ভবানীপুরে, আর সেখানে 10টি আসনেই জয়ের সম্ভাবনা দেখছেন নির্দল প্রার্থীরা, অর্থাৎ বিজেপির আরেক গোষ্ঠীর যারা লড়াই করছেন এই পঞ্চায়েত। ভবানীপুর পঞ্চায়েতের সেই নির্দল যারা প্রার্থীরা রয়েছেন বিজেপির অন্য গোষ্ঠীর, তাদের কি বক্তব্য আজকে জোর করার পর তাদের বক্তব্য শুনব। দাদা নমস্কার। নমস্কার। তো আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে কি করতে আছেন? আজকে আমরা ভবানীপুরে দুর্নীতিমুক্ত, দুর্বৃত্তমুক্ত, সুষ্ঠু পঞ্চায়েত করার লক্ষ্যে আমরা নির্দল প্রার্থীর পক্ষ থেকে সবাই আমরা আজকে এসেছি এবং প্রচারে আছি। আচ্ছা। এবং প্রচারে আমাদেরকে মানুষ সাড়া দিচ্ছে যে ভবানীপুরে মাফিয়াদের রাজ থেকে এবং মানুষকে শোষণমুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের ভবানীপুর পঞ্চায়েতে স্বচ্ছ এবং প্রশাসন দেওয়ার ক্ষেত্রে মানুষ আমাদেরকে বিপুল পরিমাণে সাড়া দিচ্ছে। আর এই সাড়াটাকে আমাদের পথে করে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ডোর টু ডোর করছি এবং মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। এবং আমাদের যে 10টি আসন আমরা নিশ্চিতভাবে জিতবো, এই আশা আকাঙ্ক্ষা রাখি। নমস্কার। দাদা নমস্কার। নমস্কার। তো আজকে আপনারা এখানে কি উদ্দেশ্যে কি করতে আছেন? আজকে আমরা ভবানীপুরে দুর্নীতিমুক্ত, দুর্বৃত্তমুক্ত, সুষ্ঠু পঞ্চায়েত করার লক্ষ্যে আমরা নির্দল প্রার্থীর পক্ষ থেকে সবাই আমরা আজকে এসেছি এবং প্রচারে আছি। আচ্ছা। এবং প্রচারে আমাদেরকে মানুষ প্রচুরভাবে সাড়া দিচ্ছে যে ভবানীপুরে মাফিয়াদের রাজ থেকে এবং মানুষ শোষণমুক্ত করার লক্ষ্যে আজকে আমাদের ভবানীপুর পঞ্চায়েতে স্বচ্ছ এবং প্রশাসন দেওয়ার ক্ষেত্রে মানুষ আমাদেরকে বিপুল পরিমাণে সাড়া দিচ্ছে। আর এই সাড়াটাকে আমাদের পথে করে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ডোর টু ডোর করছি এবং মানুষের মধ্যে প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি। এবং আমাদের যে 10টি আসন আমরা নিশ্চিতভাবে জিতবো, এই আশা আকাঙ্ক্ষা রাখি। নির্দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা শুনছিলেন নির্দল প্রার্থীর বক্তব্য। তারা কিন্তু বলছেন তারা নির্দল প্রার্থী হলেও তারা কিন্তু এলাকার বিজেপি কর্মী, বিজেপি সমর্থনে তারা করেন, কিন্তু ঠিক অন্যদিকেই বিজেপির হয়েও কিন্তু লড়াই করছেন 10টি কেন্দ্রেই। ভবানীপুর পঞ্চায়েতের, ধনপুরের ভবানীপুর পঞ্চায়েতের 10টি আসনেই কিন্তু বিজেপির প্রার্থীরাও রয়েছে। ঠিক একইভাবে বিজেপি কর্মীরাই কিন্তু অন্যভাবে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। তাদের অভিযোগ, যারা বিজেপির হয়ে দাঁড়িয়েছেন তারা সেখানে মাফিয়া করেন, তারা দুর্নীতিগ্রস্ত, তারা এলাকাকে বিষিয়ে তুলেছেন, তাই তাদের বিরুদ্ধে মানুষ ভোট দেবেন। এবং তারা কিন্তু আজকে বিজেপির বিরুদ্ধে প্রচারে জোর টু জোর করছেন। প্রচারে বেরিয়ে তারা ভালো সাড়া পাচ্ছেন বলেও নিজেদের অভিমত দিয়েছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে।